হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা এসএসজি কনস্টেবলে ফিজিক্যালের জন্য তোমরা তৈরি হচ্ছ, তোমাদের যে অনেকে কোশ্চেন করছো যে তোমাদের এসএসসি যে কনস্টেবলের কাট অফটা কত যেতে পারে, অনেকে চিন্তিত আছো যে এসএসজিডি কাট অফটা, ফাইনাল যে কাট অফটা এসএসজিডি কনস্টেবলের কত যেতে পারে, ঠিক আছে। তা নিয়ে আজকে তোমাদের মাঝে চলে এসেছি। তোমাদেরকে নিজের থেকে অনুমান একটা কাট অফ তোমাদেরকে সাথে শেয়ার করবো যে কত যেতে পারে, ঠিক আছে। অনেকে তোমরা আছো নতুন, তোমরা এসএসজিডি প্রথম তোমরা এসএসজিডি কনস্টেবলে তোমরা যে ফিজিক্যাল যে তুমি দিতে চলেছো এবং তোমার ফাইনাল কত কাট অফ যেতে পারে তোমাদের মনে অনেক কোশ্চেন আছে। আর কীভাবে ফিজিক্যাল দিতে হবে সেখানে গিয়ে সেটারও আমি একটা ভিডিও তোমার দিয়ে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো কীভাবে এসএসসি ফিজিক্যালটা দেবে বা কীভাবে তোমরা কোয়ালিফাই হবে ফিজিক্যাল, সেটার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেখানে গিয়ে ভিজিট করতে পারো। আর এখন তোমাদেরকে এসএসসি কনস্টেবল ফাইনাল কাট অফটা কত যেতে পারে তার উপর একটা অনুমান তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা, প্রথমত এখানে যারা ছেলেরা আছো, বয়েস যারা তোমরা আছো, সেখানে ছেলেদের যে বর্ডার ডিস্ট্রিক্টের যে কাট অফটা কত যেতে পারে অনুমান, তোমাদের যে ইউআর আছো, তোমাদের ইউআরের যে ফিজিক্যাল যে কাট অফটা গেছে 48 গেছে, ঠিক আছে। তার সাথে তোমরা 15+ যদি বেশি থাকে, 15 যদি বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদের ফাইনাল মেরিট লিস্টের নাম চলে আসতে পারে, ঠিক আছে। 15 থেকে 20+ থাকলে তোমাদের নামটা চলে আসতে পারে, আসার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে। মানে তোমাদের যে ফিজিক্যাল কাট অফটা গেছে তার থেকে যদি 15 থেকে 20 মার্ক বেশি থাকে, ধরে নাও ফিজিক্যালে তোমাদের ফাইনাল মেরিটে নাম হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, ঠিক আছে। আর এসসিতে ক্ষেত্রে বলবো 34 তোমাদের গেছে ফিজিক্যালে, তার সাথে 15 থেকে 20+ করে নাও, যেটা তোমাদের থাকবে সেটা তোমার মেরিট লিস্টের নাম থাকতে পারে, ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে বলবো তোমরা 32 গেছে, তোমাদেরকেও সেটার সাথে 15+ করে নাও, যত তোমাদের আছে এর মধ্যে তোমাদের কাট অফ থেকে থাকলে 15 থেকে 20-এর মতো বেশি থাকলে তোমাদেরকেও ফাইনালি মেরিট লিস্ট নামার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে। সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে। আর ওবিসির ক্ষেত্রে বলছি, যারা ওবিসি আছো তোমাদের তো সবথেকে বেশি হাই মার্ক সবসময় যাই, তোমাদের 71 আছে গেছে ফিজিক্যালে। আর তোমাদের যে সেটার সাথে 15 থেকে 20 মার্ক বেশি যে থাকে কাট অফ থেকে, ধরে নিতে পারো তোমাদেরও ফাইনালে নাম চলে আসতে পারে। এখন বলবো জেনারেল লিস্টে যারা তোমরা আছো, যারা ইউআর আছো, তোমাদের কাট অফ গেছে ফিজিক্যালে 48, তার সাথে যদি তোমাদের 15 থেকে 20 মার্ক বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদেরকেও ফাইনাল লিস্টে নাম চলে আসতে পারে। এর থেকে যারা কম মার্ক আছে, তোমাদের যারা কম মার্ক আছে, তোমরা ভালো করে ফিজিক্যালটা দিও, কারণ কি অনেক স্টুডেন্ট আছে বেশি নাম্বার পেয়েছে কিন্তু তাদের এমনকি ফিজিক্যালে বা মেডিকেলে তারা নাও কোয়ালিফাই হতে পারে। সেক্ষেত্রে কাট অফটা কিন্তু আরও কমে যেতে পারে, ঠিক আছে। সে সত্ত্বেও কিন্তু তোমরা সবাই যাবে ফিজিক্যালে দেওয়ার জন্য, যারা তোমার নাম আছে ফিজিক্যালের মধ্যে, তোমরা তো সবাই যেতে হবে, ঠিক আছে। যত যাবে তত কিন্তু কম্পিটিশনটাও বাড়বে। এখন বলবো যে এসসিতেও বললাম, এসসি 33 তো সেটার সাথে 33 পেয়েছে, তার সাথে যদি 15 থেকে 20 মার্ক বেশি থাকে এসসি, তোমাদের নাম চলে আসতে পারে, ঠিক আছে। আর এসটিদের ক্ষেত্রে বলবো এসটি হলো 32 গেছে, তার সাথে 15 থেকে 20+ করে দাও, তোমাদের যদি বেশি থাকে ধরে নিতে পারো তোমাদের ফাইনাল লিস্টে নাম হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে, সবথেকে বেশি থাকে, ঠিক আছে। ওবিসি হলো 70, ঠিক আছে। যদি 20 মার্ক বেশি থাকে, 15 থেকে 20 মার্ক যদি বেশি থাকে, তার থেকে তোমাদের নাম চলে আসার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে। এখন বলবো ন্যাশনাল ডিস্ট্রিক্ট যারা তোমরা আছো, তোমাদের ইউআর তোমরা 56 গেছে ফিজিক্যালে, তার মধ্যে যদি 15 বা 20 মার্ক বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নামটা থাকার সম্ভাবনা সবথেকে বেশি। 41 আছে এসসির মধ্যে, 41 গেছে ফিজিক্যাল কাট অফ, তার মধ্যে যদি 20 মার্ক বেশি থাকে 41 থেকে, ধরো 20 বা 15, ধরে নিতে পারো তোমাদেরও নাম থাকার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে। এসটি হলো 34, 34-এর মধ্যে 20 বা 15 যদি বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদেরকে নাম থাকার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে। ওবিসি হলো 75,
তোমাদের যদি বেশি থাকে 75 থেকে একটু বেশি মার্ক থাকে, 15 বা 20 বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদেরকেও ফাইনালের নামটা থাকার সম্ভাবনা একটু বেশি থাকে, ঠিক আছে। আর EWS 40 থাকে, 40 গেছে, হ্যাঁ ফিজিক্যালে, তার থেকে যে 15 বা 20 থাকে বেশি, ধরে নিতে পারো তোমাদেরকেও ফাইনালে মেরিট লিস্টের নাম থেকে যেতে পারে। এখন বলবো যারা তোমরা মেয়েরা আছো, মেয়েদের ক্ষেত্রে বলবো তোমাদের যে ইউআর আছো, ইউআরতে 51 গেছে তোমাদের ফিজিক্যালে যে কাট অফ, তার থেকে যদি 15 মার্ক বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদেরকেও নাম থেকে যেতে পারে ফাইনালে, ঠিক আছে। আর যারা এসসি আছো, এসসিদের ক্ষেত্রে 41, মানে তার থেকে যদি 15 বেশি থাকে, হ্যাঁ তাহলে ধরে নিতে পারো তোমাদের নামও থেকে থাকার সম্ভাবনা একটু বেশি থাকে, ঠিক আছে। STও 41, তোমাদেরও যদি 15 মার্ক বেশি থাকে, তার থেকে ধরে নিতে পারো তোমাদেরকেও নাম থেকে যেতে পারে, ঠিক আছে, 15 বা 20 মার্ক, ঠিক আছে। আর যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে, এর আগেরটা বলেছি বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখন বলছি জেনারেল ডিস্ট্রিক্ট। যারা ইউআর আছো 49 গেছে ফিজিক্যালে, তার থেকে 15 থেকে 20 মার্ক বেশি থাকে, ধরে নিতে পারো তোমার নামটা ফিজিক্যাল থেকে যদি বেশি থাকে, হ্যাঁ 49 থেকে, তো ধরে নিতে পারো তোমাদের ফাইনাল নামটা থেকে যেতে পারে, ঠিক আছে। আর এসসি যারা আছো 39 গেছে জেনারেল ডিস্ট্রিক্টে, যদি তোমাদের 15 মার্ক বেশি থাকে, তার থেকে ধরে নিতে পারো তোমাদেরকেও ফাইনালের নাম থেকে যেতে পারে। এসটির ক্ষেত্রে 41 গেছে, তোমাদের যদি 41 থেকে 15 বেশি থাকে বা 20 থাকে, 20 বেশি থাকে, তো ধরে নিতে পারো তোমার নামটা থাকার সম্ভাবনা একটু বেশি থেকে থাকে, ঠিক আছে। আর যারা যে নকশাল ডিস্ট্রিক্টে আছো তোমাদের, হ্যাঁ ইউআর ক্ষেত্রে বলছি, যারা ইউআর আছো 53 গেছে ফিজিক্যালে, তার থেকে যদি 15 বেশি থাকে, ধরে নিতে পারো তোমার নামটা থেকে যেতে পারে ফাইনাল মেরিট লিস্টের মধ্যে। এসসির ক্ষেত্রে বলছি, যারা 40 পেয়েছো, 40 গেছে, তোমাদের ফিজিক্যালে 40 গেছে, তার মধ্যে যদি 20 বা 15 মার্ক যদি তোমাদের প্লাস থাকে, ধরে নিতে পারো তোমাদের ফাইনালের নামটা থেকে যেতে পারে। এসটির ক্ষেত্রে বলছি 45 গেছে ফিজিক্যালে, তার মধ্যে যদি তোমাদের 15 মার্ক বেশি থাকে, ধরে নিতে পারো তোমাদের নাম্বার টু বেশি থাকার সম্ভাবনা, তোমার নামটা থাকার সম্ভাবনা সত্যি বেশি থাকে, ঠিক আছে। EWS এর ক্ষেত্রে 43 গেছে, যদি 20 বা 15 বেশি থাকে, তার থেকে কাট অফ থেকে ধরে নিতে পারো তোমারও নামটা থেকে যেতে পারে। ওবিসির ক্ষেত্রে বলছি, যারা ওবিসি 86 গেছে ফিজিক্যালে, তার মধ্যে থেকে 20 বা 15 বেশি থাকে, ধরে নিতে পারো তোমার নামটাও ফাইনালে নামটা থেকে যেতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো কি বলতে চেয়েছি, মানে কি তোমাদের ফিজিক্যাল যে কাট অফটা গেছে, তার থেকে যদি তোমাদের 15 প্লাস থাকে, ঠিক আছে, 15 প্লাস থাকে, বেশি থাকে, বা 15 বা 20-এর মধ্যে থাকে, তোমাদেরও ফাইনালে নামটা থাকার সম্ভাবনা একটু বেশি থেকে থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, ধন্যবাদ।